চাচা এগুলো কি টিসিবির মাল? আম্মাজান, তুমি ওর কথা শুনতেছো কেন? ও ফালতু আলাপ করতেছে আর তুমি এগুলো শুনতেছো? চাচা এগুলো কি টিসিবির মাল? হ্যাঁ বা না বলবেন শুধু। হ্যাঁ, তো এইটা তো তোমার বাবার ব্যবসা, ওই কিনা আনে তারপরে বেচে। এগুলা কি চাল? কি কি চাল পাওয়া যায় আপনার দোকানে? তোমার কি চাল লাগবো? আছে, অনেক চালই আছে। এই যে দেখো যে তোমার কি এই যে সুপার মিনিকেট আছে, হ্যাঁ, তারপরে কাজললতা আছে, তারপর রঞ্জিত আছে, মোটা চাল আছে। এলসিটা এখন পাইবা না, কালকালে পাইবা। আর এই যে বিয়ার 28 আছে। টিসিবির চাল পাওয়া যায় আপনার এখানে? টিসিবি চাল এখানে পাইবা কেমন? শুনো, ওই টিসিবি চালের জন্য ট্রাক আসে, বুঝছো? ওই ট্রাকের সামনে গিয়ে লাইন দিও, বাইরে। সব বস্তা তো আপনি নিয়েছেন, বস্তা লাইন দিয়ে রাখছেন এইখানে। তো ট্রাকের মধ্যে যে লাইনের ধারা থাকবো সে কি টিসিবির চালটা পাইবো? কোনো মিজান, এত কথা কই না তো। আমরা চাল কিনে আনি, আমরা বেশি, এত কথা কই না। ও, সত্যি কথা বললেই সেটা বেশি কথা হয়ে গেল, তাই না? এটা আপনার কেনার কথা, কিনবে সাধারণ মানুষ। আপনি কিনছেন কেন এটা? আরে এগুলি আমারে বুঝায় লাভ কি? হ্যাঁ, যার গুডাউন তারে গিয়ে বুঝাও গা, যাও। নিয়ে ফোন দিতে আইতে গো। এই ফোন লাগায় কি গো? হ্যাঁ, শুনো মিজান, আইছো তো 7 দিনের জন্য, বেশি লাভ পাইরো না। বাজার সিন্ডিকেটের সাথে লাগতে চাও, পারবা না, নিজেই নাই হয়ে যাইবা। ভাগ্য ভালো আপনাদের যে 7 দিনের জন্য আসছি। যদি আরো কয়েকটা দিন সময় পাইতাম না, সিন্ডিকেট পুরো খাইয়ে দিতাম। কত যে কিছু করতা, এটা জানা আছে। যাও যাও, এখানে বিল করো না, আমার কাস্টমার আইবো, যাও। আপনি এখানে কি করতেছেন? আপনি রাতের বেলা আমাদের গোডাউনে কি করেন? আপনি কারেক্টটা ঝামেলা পাকাবেন, ডাকাতি করতে আসছেন এখানে? হ্যাঁ চাচা, কি বলে এসা? আম্মাজান, এই ফালতু লোক ফালতু কথাবার্তা কইতাছে। আপনি কি বলতে চান আমাকে বলেন না, কি বলতে চান আপনি? গুডাউন তো তোমার বাবার, কিন্তু গুডাউনে যে মালামাল আছে এগুলো তো তোমার বাবার না, এগুলো সাধারণ জনগণের। সাধারণ জনগণের যে মালামাল আসছে সেগুলো তোমার বাবা গুডাউনে আটকে রাখছে, আটকে রেখে দাম বাড়ায় বাড়ায় বিক্রি করতেছে। বাস, আপনি অনেক বলছেন, অনেক করছেন। আর একটা কথা আপনি যদি বলছেন, আমি কিন্তু থানায় ফোন দিব, পুলিশ এসে আপনাকে টানতে টানতে থানায় নিয়ে যাবে। হ্যাঁ, খুব ভালো হয়, থানায় ফোন দাও, পুলিশ আসুক। পুলিশ আসার পরে সে দেখুক যে টিসিবির জন্য যে চাল আসছে, যেই চাল সাধারণ জনগণ গরিব মানুষ কিনবে, সেই চাল তোমার বাপ কিনা বেশি দামে বিক্রি করতেছে। আসুক, খবর দাও পুলিশে, এসে দেখে যাক। চাচা এগুলো কি টিসিবির মাল? আম্মাজান, তুমি ওর কথা শুনতেছো কেন? ও ফালতু আলাপ করতেছে আর তুমি এগুলো শুনতেছো? চাচা এগুলো কি টিসিবির মাল? হ্যাঁ বা না বলবেন শুধু। হ্যাঁ, তো এইটা তো তোমার বাবার ব্যবসা, ওই কিনা আনে তারপরে বেচে। শোনো নিহা, আমি 7 দিনের জন্য কমিশনার হয়ে আসছি। আমি সবকিছু বদলাতে পারবো না, তবে আমি যেটা পারছি চোখে আঙুল দিয়ে সবাই দেখাই দিচ্ছি এই সমস্যা। এখন সেটা সমাধান হবে কি হবে না সেটা তোমাদের ব্যাপার। তোমার বাবা শুধু এগুলা করে নাই, আর অনেক কাজ করছে, সেটা তুমি অনেক কিছু বুঝতেও পারছো। এই যে বয়স্ক ভাতা দেয় না, সেটা তোমার বাবা দেয় না। কেন দেয় না? বাবলু চাচা, মিজান্নার উপরে নজর রাখ। ও আমার ব্যবসা বাণিজ্যের দিকে কুনজর দিতেছে মনে হয়, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটায় দিতে পারে। চাচা, ও তো এখন এলাকার কমিশনার, পুলিশ ইচ্ছা করলে ওরে গ্রেপ্তার করতে পারতেছে না। আরে কিসের কমিশনার? আর কমিশনার গিরি আর কয়টা দিন? রাইট পয়লে কমিশনার গিরি শেষ, তারপরে দেখা করে আমি কি করতেছি। খালি ক্ষমতা থেকে যাক, বাকিটা আমি দেখতেছি। দেখেন না আমি কি করি। বাবা, তোমার সাথে আমার কথা আছে। কি রে মা, তোর এইরকম লাগতেছে কেন? কি হয়েছে তোর? আমাদের গোডাউনে যেসব মালামাল থাকে এগুলো কি এলাকার মানুষের? কি কস না কস, এটা তো আমাদের পারিবারিক ব্যবসা আম্মা। পারিবারিক ব্যবসা। আমাদের এলাকায় গত 2 বছরে রাস্তার কোনো কাজ হয় নাই, কিন্তু প্রত্যেকবার বিল পাস করা হয়েছে, টাকাও নাকি দেওয়া হয়েছে। তোরে কে কি কয়, তুই কি শুনোস না শুনোস উল্টা পাল্টা কথা, এগুলা কানে দিস না। আমাদের এলাকায় বিধবা ভাতা থাকা সত্ত্বেও কোনো বিধবা কখনো ভাতা পায় নাই। বয়স্কর অফিস পর্যন্ত যাওয়ার পরও বয়স্ক ভাতা পায় না। এমনকি কমিশনার সার্টিফিকেট দেওয়ার জন্য কি টাকা দিতে হয় বাবা? মারে, তুই অনেক টায়ার্ড, যা রেস্ট নে, সকালবেলা কথা বলবো। না, আমার এসে দরকার নেই বাবা। আমি না তোমাকে নিয়ে গর্ব করতাম, আমি মাথা উঁচু করে বলতাম যে কমিশনার আমার বাবা। তোমার মতো সৎ মানুষ এই এলাকার একটাও নাই, কিন্তু তুমি মানুষকে ঠকাইছো, মানুষের বিশ্বাস নষ্ট করছো। তোমারে না আমি কোনোদিন ক্ষমা করব না বাবা। আমার না ঘৃণা লাগে তোমার বাবা বলতে। আর একটা কথা কি জানো, মিজান এই এলাকার কমিশন হওয়ার যোগ্য, আর তুমি কমিশন হওয়ার অযোগ্য বাবা। অযোগ্য কমিশনার তুমি। বাবলু চাচা,
মেয়েটা কি হয়ে গেল? আমি যা কিছু করতেছি সব তোর জন্যই করতেছি। চাচা সব ঠিক হয়ে যাব। আপামনির মাথায় এখন একটু গরম আছে, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাব। আর ওই ক্ষমতা আছে কয়দিন, আর ক্ষমতাতে খালি যাক, বাকিটা আমি দেখতেছি। চাচা আমার উপর ছেড়ে দেন আপনি। না রে বাবলু, না, পরে আর কিছু করার দরকার নাই। আমার মেয়েটা চোখে মুখে আমি আমার প্রতি যে ঘৃণা দেখছি, সেইটাই আমার জন্য যথেষ্ট। আর কিছু লাগবে না রে। ঠিক হয়ে যাবো চাচা, মন খারাপ করেন না। বাসার সাহেব, আপনার অনুমতিক্রমে গত 7 দিন অস্থায়ীভাবে মিজান সাহেব কমিশনার পদে দায়িত্ব পালন করেছে। উনি কতটুকু দায়িত্ব পালন করেছে বা কতটুকু সফল হয়েছে সেটা আপনার কাছ থেকে আমি জানতে চাইবো। তার আগে এলাকার গণ্যমান্য ব্যক্তি মুরব্বীদের কাছ থেকে আমি জানতে চাইবো। ক্ষমতায় গেলে একজন জনপ্রতিনিধির কি কি সমস্যা ফেস করতে হয় সেটা আমি এই 7 দিনে দেখছি। এই জায়গাটা এত সহজ জায়গা না, কাজগুলো সহজ না, এটা অনেক কঠিন একটা কাজ। যে দায়িত্ব আমাদের বাসার চাচা পালন করতেছে, খুব সুন্দরভাবে পালন করতেছে। আমি এই জায়গার জন্য যোগ্য না, আমি মনে করি আমাদের বাসার চাচাই আমাদের যোগ্য কমিশনার। চাচা, আমাদের মিজান দায়িত্ব পালনে কতটুকু পেরেছে সেটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। মিজান এলাকার জন্য অনেক ভালো ভালো কাজ করেছে। সে পার্কের উন্নয়ন করেছে, রাস্তাঘাটের উন্নয়ন করেছে, বিদ্যুতের ব্যবস্থা করেছে। আমার মনে হয় সে যদি ক্ষমতায় আসে তাহলে এলাকার জন্য আরও সুন্দর ভালো ভালো কাজ করতে পারবে। ধন্যবাদ। আপনি কিছু বলুন। ধন্যবাদ আপনাকে। মিজান সাহেবই হচ্ছে এলাকার যোগ্য কমিশনার। চাচা, আপনি কিছু বলুন। আমার বলার কিছু না, আমি এতে একমত। থামেন আপনারা। একজন মানুষ গত 18 বছর ধরে আপনাদের সেবা করে যাচ্ছে, আপনারা সেটা ভুলে গেলেন? 7 দিনে কে কি করলো, ভালো কাজ করলো, সেটাতে আপনারা খুশি হয়ে গেলেন? এটা তো উচিত না। ক্ষমতায় গেলে একজন জনপ্রতিনিধির কি কি সমস্যা ফেস করতে হয় সেটা আমি এই 7 দিনে দেখছি। এই জায়গাটা এত সহজ জায়গা না, কাজগুলো সহজ না, এটা অনেক কঠিন একটা কাজ। যে দায়িত্ব আমাদের বাসার চাচা পালন করতেছে, খুব সুন্দরভাবে পালন করতেছে। আমি এই জায়গার জন্য যোগ্য না, আমি মনে করি আমাদের বাসার চাচাই আমাদের যোগ্য কমিশনার। তবে আরেকটা কথা, কাজের ক্ষেত্রে কিছু ফাঁক ফোকর আছে, সেটা আমি দেখছি। আমরা আশা করব বাসার চাচা সেগুলো সব ঠিক করে ফেলবে, এবং কোন ব্যাপারগুলো বলতেছি সেটা উনি ভালো করে বুঝতেছে। আমাদের কমিশনারের দিকে তাকায় থাকলে শুধু হবে না, আমাদের জনগণদেরও অনেক কাজ। সব সময় প্রতিনিধির ভুল না ধরে তাকে সহযোগিতা করতে হবে, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, ভাই ভাই হয়ে কাজ করতে হবে। মানে চাচা ভাতিজা হয়ে সবাই কাজ করতে হবে আর কি। মিজান এতক্ষণ যা বলল আমি তার সাথে একমত। এই কয়দিনে সে এলাকার যে উন্নয়ন করছে আমি তাতে খুবই খুশি। তবে দীর্ঘমেয়াদী কাজ করতে গেলে নানান ধরনের সমস্যা সামনে দাঁড়া হয়। সেই সমস্যাগুলি কিভাবে সমাধান করতে হবে তার কিছুটা অন্তত মিজান নিশ্চয়ই বুঝতে পারছে। আগামী প্রজন্ম বা তরুণ প্রজন্মরাই ক্ষমতা নিবে, তারাই প্রশাসন চালাবে, এটাই তো নিয়ম। আমরা আর কতদিন? সে যদি আগামী নির্বাচনে কমিশনার পদে দাঁড়ায় আমি তাকে সমর্থন দিব। না না চাচা, আমার নির্বাচন করার কোনো ইচ্ছা নাই। এটা অনেক কঠিন কাজ, আপনি যেটা করতেছেন সুন্দরভাবে পালন করতেছেন, আপনিই থাকবেন সবসময়। আরে নির্বাচন আসুক না, নির্বাচন আসতে তো সময় আছে। নির্বাচন আসলে তুমি দাঁড়াবা, আমিও সেটা চাই। তুমি ভালো কাজ করতে পারবা। আর আপনারা সবাই একটু খাওয়া দাওয়া করে যাবেন। এই গরিবের বাড়িতে একটু ডাইল ভাত রান্না হয়েছে আপনাদের জন্য, খায় যাবেন। মিজান, মিজান, কি এত কষ্ট করে যুদ্ধ করে ক্ষমতাটা অর্জন করেছিলেন, এখন এগুলো সহজে ছেড়ে দিলেন? আসলে কমিশনার হওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না, আমার স্বপ্ন অন্যটা। আমি শুধু চেয়েছিলাম যোগ্য জনপ্রতিনিধি হোক। কিন্তু আমি যেটা বুঝলাম, শুধু জনপ্রতিনিধি যোগ্য হলে হবে না, জনগণকেও যোগ্য হতে হবে, নাহলে দেশের উন্নতি হবে না। তো এখন কি করবেন? আগের মতো ভেগাবন্ড হয়ে ঘুরে বেড়াবেন? এখানে মারামারি, ওখানে ঝগড়াঝাটি, এসব? কেন ঘুরে বেড়াবো কেন? আমার স্বপ্ন আছে না, স্বপ্ন পূরণ করব। কি স্বপ্ন? আমার স্বপ্ন তো একটাই,
তোমাকে বিয়ে করা। আই লাভ ইউ নেহা। আবার না, এত কিছুর পর আপনি ওই জায়গাটাতে আটকে আছেন? আমার লক্ষ্য একটা এবং সেটাই স্থির। তুমি তো আমাকে বুঝলা না, তুমি আমার হৃদয়টা ভেঙে চুরমার করে দিচ্ছ বারবার। এখন এই হৃদয় ভাঙলেও কোনো সমস্যা নেই। হৃদয় জোড়া দেওয়ার ডক্টর এখন থেকে আপনার সাথেই থাকে।